বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীরে খুব মহব্বত করি, কিন্তু রসুল বলছে তুমি আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর মহব্বত করি, যেমন নবীর মহব্বত করে এরকম দাবিদারদের অনেকে বলে নবীর প্রেমের কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমের, এটা কয়ার পরে আপনার যত উল্টাপাল্টা কাজ করে, নবীর প্রেমের দলিল লাগে না। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস, তো এই কথা বলে আমাদেরকে বইলা বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেইভাবে সাহাবীরা মহব্বত করছে। যেমন এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত এই বয়ানটা আমার শুনছেন, দেখবেন নামাজের ব্যাপারে আমার একটা আলোচনা আছে, এটা হয়তো অনেকে শুনছেন, ওই জায়গায় এই বয়ানটা আছে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, উজুর পানি আগায় দিচ্ছে, তো দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, খেদমত করছে। সাহাবী বুদ্ধি করে কি বলছে দেখেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই জান্নাতে। কি পরিমাণ বুদ্ধি! সহিহ মুসলিমে আসছে বর্ণনাটা। নবীজি অবাক হয়ে বললেন, অগায়রা জালিকা, এছাড়া তুমি অন্য কিছু চাও না? না, এটাই চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে যদি জান্নাতে আশেপাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে একটা ইবাদত বাড়ায় দিবা, আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, মানে বেশি বেশি নামাজ পড়ো, আর জান্নাতে আমার তত কাছাকাছি এসে যাও। সুবহানাল্লাহ। নবী বললেন নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে, আর হ্যাঁ কয় নবীরে মহব্বত করতে দলিল লাগে না। এই জন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে, আমার ভিতরে নবীর প্রেম আছে, আর রাসূল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছাকাছি থাকো। কি বলতেছে? নামাজ না পড়লেও প্রেম আছে, আর নবী কয় না না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল? অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। না, এইভাবে না বলে। আমার বয়ানের একটা মূলনীতি হলো কোনো এমন শব্দ না বলা যে শব্দ আপনার কাউকে আঘাত করে, এরকম না বলা। এইভাবে সুন্দর করে বলা, এটা আমরা এমনভাবে বলবো যেন অন্যরা কথাটা বুঝে আমল করতে পারে। দেখেন, নামাজ পড়া হলো নবীর মহব্বতের দলিল, অথচ বলছি কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, আর রাসূল বলছে না না নামাজ পড়ে আমার কাছাকাছি আসো, আর সে বলতেছে না আমি নামাজ ছাইরাও নবীর প্রেম আছে। সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? দেন আপনারা বুঝে থাকলে বলেন নবীর কাছাকাছি হওয়া এটা কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস। এই দুই হাদিসটা, দুটোটা হাদিস মিলিয়ে হাদিসটা শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض, কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত যাবে, অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে, আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন কিছুতেই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ইসলাম আল্লাহর কাছে মনোনীত, ইসলাম যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলিম, মুসলমান, মুসলিমিন।
আমাদের নাম মুসলিম রাখছি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। অর্থ হলো আত্মসমর্পণকারী জাতি, যারা নিজেদেরকে আল্লাহর কাছে একদম নত করে দেয়, সারান্ডার করে, আত্মসমর্পণ করে, এদেরকে বলা হয় মুসলিম। বহু বচনে মুসলিমিন, মুসলিমুন। তো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কি বলেন তো? ইসলাম, এটা হলো মনোনীত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসলাম এমন জিনিসকে বলা হয় নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যে আছে আমাদের, এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে ইবাদত বন্দেগী করা, ইসলাম কায়েম করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি, এগুলো হলো ইসলাম। ইসলাম এটা পূর্ণাঙ্গ। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে এখানে ইসলামের একটা সৌন্দর্যতা ফুটে উঠেছে, সেটা হলো আল্লাহ ইসলামটাকে ধর্ম হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন। এটা যারা পালন করবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। ইসলামের একটা জীবন ব্যবস্থা আছে, পালন করার জন্য একটা কিতাব আছে, এই কিতাবের নাম কোরআন। কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ লিখে দেয় নাই। সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা লিপিবদ্ধ করি নাই, সব লিপিবদ্ধ করে দিচ্ছি। সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা করে স্পষ্ট বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি। নবীকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈর লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমার যদি ওটের রশিও হারায়া যায়, এই রশি খোঁজার সমাধান কি, এই রশি কিভাবে আমি খুঁজে পাবো, এটার সমাধানও কোরআনে তালাশ করে আমি খুঁজে বের করে নিই। এখন আসেন কোরআনের মধ্যে কিভাবে এটার ব্যাখ্যা। কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত থেকে বোঝা যায় কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। নবী যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখান থেকে বোঝা যায় নবীর কথা মানা, এর মানিও কোরআন মানা। নবীর কথা মানা মানিও কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবীর কথা মানতে হবে।
সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তাহলে নবীর কথা মানা মানিও কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবীর আনুগত্য করতে। তাহলে আল্লাহর কথা মানা এটাও জরুরি, নবীর কথা মানাও জরুরি, আর নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা। মানে আল্লাহ বলছে আল্লাহকে মানো, নবীকেও মানো, এটা বলে দিয়েছে আল্লাহ তাআলা। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি সফল হবে, যেটা সূরা নূরের মধ্যে স্পষ্ট বলছে 51-52 নম্বর আয়াতে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে আর রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো কোরআন দিয়ে তোমারে বুঝাবো, আসো নবীর হাদিস দিয়ে তোমাকে বুঝাবো, তোমাদের মাঝে মীমাংসা করব, তখন ইমানদাররা জবাব দেয় শুনলাম, মেনে নিলাম। ইমানদারদেরকে যখন বলা হয় আসো কোরআন দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব, হাদিস দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব, তখন ইমানদাররা স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি বলে? শুনলাম মানলাম। এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা ওহী। বলেন নবীর হাদিস কি? ওহী। এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী দুই প্রকার, প্রথমত একটা মাতলু আর একটা গায়রে মাতলু। একটা ওহী তেলাওয়াত করা হয়, সেটা হলো কোরআন, আর একটা ওহী তেলাওয়াত করা হয় না, সেটা হলো হাদিস। একটা ওহী এটা তেলাওয়াত করতে হয়, এটা নামাজে পড়তে হয়, এটা আমরা পড়ি। আরেকটা গায়রে মাতলু, এটা হলো হাদিস। নবীর হাদিস, নবীর বক্তব্য, ওহী দলিল। সূরা নজমের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের থেকে কিছু বলে না, মন মতো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে, সেটাই তিনি বলেন। তাহলে নবীর হাদিস এটা ওহী। নবীর হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই কথা বলার পরেও যদি তারা আল্লাহকে আর তার রাসূলকে না মানে, এরা হবে কাফের, আর এই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। কোরআন অস্বীকার করা যেমন কুফরি, নবীর হাদিস অস্বীকার করাও কুফরি। এই জন্য কেউ যদি বলে শুধু কোরআন মানি, হাদিস মানবো না, ঈমান থাকবে না। কেন? হাদিস ছাড়া নামাজ যে জোহর 4 রাকাত, এটা প্রমাণ করা যাবে না। এশার নামাজ যে ফরজ 4 রাকাত, হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। ফজরের নামাজ যে ফরজ 2 রাকাত, জোহর ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত, এটা হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। অতএব হাদিস অস্বীকার করা মানে হলো এই নামাজের এই অংশগুলো অস্বীকার করা। অতএব হাদিস অস্বীকার করা এটাও কাফের হয়ে যাওয়া। আর মনে রাখবেন, হাদিস যারা অস্বীকার করে, ছলে বলে কৌশলে তাদের মূল টার্গেট উম্মতকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়। কারণ কোরআনে কোথাও লেখা নাই জোহর নামাজ 4 রাকাত। কোরআনে আছে রুকু করো, সিজদা করো। সূরা হজের 77-78 নম্বর আয়াত আছে উবুদু, ইবাদত করো, ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু, রুকু করো, সিজদা করো, ইবাদত করো। কিভাবে করো এই কথাটা সেখানে নাই। এভাবে যে রুকু করবা আর এভাবে সিজদা করবা, এটা হাদিসে আছে। তাহলে হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাওয়া। এই জন্য খুব সাবধান, কারো ফাঁদে পা দিয়েন না। আপনারা ইলেকট্রনিক মিডিয়া চালান তো, ফা দিয়েন না কারো।
আপনারা বুঝাবে, এইভাবে বুঝাবে, বুঝাইতে সহিহ বুখারীর 349 নম্বর হাদিস নিজে অস্বীকার করবে, আপনারা অস্বীকার করায় ছাড়াবে। কোন কিতাব? সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মেরাজ থেকে নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। মুসা নবী বললেন, কি দিছে আল্লাহ? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইন্না উম্মাতাকা লা ইতিকুন, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত পড়তে, কমায় আনেন। ইরজি ইলা রাব্বিক, রবের কাছে যান, ফাসআলহু তাখফিফ, গিয়ে বলেন কমায়া দিতে। আল্লাহর কাছে গেছে, কমায়া দিছে। আবার সাক্ষাৎ মুসা নবীর সাথে, কয় ওয়াক্ত? কয় 45। কয় পারবে না, আবার যান। এভাবে যাইতে আসতে 45 ওয়াক্ত কমাইছে। 5 কোনো বর্ণনায় 10ও আছে, 10 করে শেষে 5 কমায়া 45 কমাইছে। আছে কয় ওয়াক্ত? আর মুসা নবী কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। এটাও পারবে না, যান কমায়া নেন। মুসা নবীর কথা কিন্তু সত্য। আপনারা যেভাবে চুপচাপ আছেন, মনে হয় যে সবাই পরে 5 ওয়াক্ত, মানে এমনি চুপচাপ বুঝায় হুজুর না, মুসা নবী কইলেও না, আমরা তো করি সবাই। মুসা নবী সত্য কথাই বলছে যে আপনি উম্মত 5 ওয়াক্ত পড়বে না সবাই, তো সঠিক, একদম সঠিক কথা বলছে। তো আমাদের নবী বললেন, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার লজ্জা করতেছে আর কমায় আনতে। 5 ওয়াক্ত নিয়ে রওনা করি দুনিয়ার দিকে। রওনা করছে, আল্লাহ বলে দিলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন হবে না। 50 ওয়াক্ত দিয়েছিলাম, যদি 50 ওয়াক্ত পড়তো সওয়াব 50 ওয়াক্তের ছিল। আমার কথার পরিবর্তন হবে না, আপনার উম্মতকে 5 ওয়াক্ত বলেন, সওয়াব 50 ওয়াক্তই ঠিক থাকবে। হাদিস অস্বীকারী যারা, তারা এই জায়গায় এসে কয় এটা একটা আন্দাজি কথা, এটা নাকি ইমাম বুখারী মিথ্যা কথা ঢুকাই দিয়েছে এখানে। এটা হাদিস অস্বীকারীদের একটা অভিযোগ। এবং এই অস্বীকারী কারা? যাদের এই দেশে গুরু মনে করা হয় হাদিস অস্বীকারী দলের, এই গুরুদের একজনের বক্তব্য এটা। এই জন্য সাবধান, এই ফাঁদে পা দিবেন না। হাদিস অস্বীকার করলেও কাফের হয়ে যাবে, আল্লাহ হেফাজত করেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে, নবীর কথা মানা মানি আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি যে ব্যক্তি রসুলকে মানবে, মাইয়ুতির রাসূল, যে নবীর আনুগত্য করবে, তার হাদিসের আদেশ নিষেধগুলা যে মানবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে মানলো। কাকে মানলো? আল্লাহ। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, কি নাম? কোরআন। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কিছু বিষয় আছে, এগুলোর নাম কি? হাদিস। তাহলে মনোনীত ধর্মের নাম ইসলাম। বোঝার জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম এই কোরআনের বাস্তব একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন এই ইসলাম পালন করতে গিয়ে আমরা কিছু বাড়াবাড়ি করি। কি করি বলেন তো? বাড়াবাড়ি করি, আবার কিছু সারাসারি করি। বাড়াবাড়ি এমন করি যেগুলা করতে বলে নাই আল্লাহ তাআলা, এগুলা করি। আর সারাসারি এমন করি যেটা করা দরকার, ভাব নিতে গিয়ে ওটাও করি না। এটা হলো বাড়াবাড়ি, যেটা করতে বলে নাই করি, আর যেটা ছাড়তে বলে নাই এটা ছাড়ি। যেটা করতে বলে নাই এটা করি, আর যেটা ছাড়তে বলে নাই সেটা ছাড়ি। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। করতে বলে নাই করি, এটা বাড়াবাড়ি। ছাড়তে বলে নাই ছাড়ি, এটা ছাড়াছাড়ি। একটা হলো বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটার মাঝামাঝি থাকতে হবে। এটাকে বলা হয় মধ্যমপন্থী জাতি। এই জাতিকে বলা হয় কি? যে জাতি মধ্যম পন্থা অবলম্বন করে, তারা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। এটা হলো মধ্যম পন্থা জাতি। আর এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অনুরূপভাবে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী একটি জাতি বানিয়েছি। তাহলে এবার আসেন, ইসলাম মনোনীত ধর্ম পালন করার জন্য একটা কিতাব আছে, কি নাম? এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা আছে, কি? ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও। এখন কথা হলো, এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এগুলা শিখবো কোথায়? ওই কোরআন আর হাদিস থেকে। কোনগুলা বাড়াবাড়ি, কোনগুলা ছাড়াছাড়ি। বাড়াবাড়ির মধ্যে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, এটার নাম হলো বেদাত। কি নাম বলেন তো? বেদাত। করতে বলে নাই, হে করে, আবেগে করে, চোখের পানি ছাইরা সব শেষ করে। আর কয় এরকম আবেগ, কত চোখের পানি আসতেছে, কিন্তু কাজটা বেদাত। তাহলে চোখের পানি যদি ফালাইতে ফালাইতে পুকুর ভরায় ফেলে, কিন্তু কাজ যদি হয় বেদাত,
কিয়ামত পর্যন্ত এটা বেদাত, এটা প্রত্যাখ্যাত, এটা পরিত্যাজ্য। বেদাত বেদাত এটার যতই চোখের পানি আর যাই কিছু দেখানো হোক, বেদাত এটা ইসলাম সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। যারা বেদাতি কর্মকাণ্ড করবে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বেদাতি কর্মকাণ্ডের সাথে খাঁটি মুসলমান কখনো আপোষ করতে পারে না। বেদাতি এটা হলো কি ছাড়াছাড়ি, ইয়া বাড়াবাড়ি। বেদাতি কর্মকাণ্ড এগুলা কি বলেন, করতে বলে না, হে করব। এইভাবে দুরূদ পড়েন, কয় না আমি একটু অন্যভাবে করব। এইভাবে ইবাদতটা করেন, কয় না আমি একটু অন্যভাবে করব। আপনি অন্যভাবে করতে হইলে তো নবীর আদর্শ লাগবে এখানে, কয় না এখানে মন মতো করলে হলো। এটা মন মতো করলে হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমালঙ্ঘনকারী যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। বলেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। কোরআনের বিধি বিধান দেওয়ার পর আল্লাহ বলেন, এগুলা আল্লাহর সীমারেখা, আল্লাহর এই সীমানা অতিক্রম করবা না। বেদাত কি জিনিস এটা বুঝার আগে প্রথমে একটা হাদিস শুনি, এরপর বেদাতে যাই। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবার আসেন সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটাকে গ্রহণ করা হবে না। বলেন আমার সাথে সবাই বলেন আমাদের, বলেন আমাদের ইসলামী শরীয়তে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটাই বেদাত, এটা পরিত্যাজ্য। এটা কি বলেন তো? তাহলে এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখতে পারবেন না? শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, বেদাত পরিত্যাজ্য। বেদাত কি? পরিত্যাজ্য। এই এলাকারও এমন মানুষ আছে যারা এরকম কাজ করে যে গত 40-50 বছর করতেছে। এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে কাজটা বেদাতি। আপনাদের কোনো মুরব্বীকে যদি ওই আলেম বলে, কাকা এই কাজটা কিন্তু বেদাত, তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বলবেন, হুজুর আমার একটু বুঝাই দেন, আসলে এটা যে বেদাত আপনি যদি বুঝাই দেন আমি এটা করব না। এই মানসিকতা রাখবেন। এটা রাখবেন না যে আমার দাদা তো 50 বছর এটা করছে তাই আমি করি। ভাই আল্লাহর হস্তে এই মানসিকতা রাখেন না। বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে, আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীও যদি বেদাতি করে থাকে, বেদাত এটা 14 গোষ্ঠী না 28 গোষ্ঠীও যদি করে, বেদাত বেদাত। কয় গোষ্ঠী? বেদাত যেই করে, আমার আব্বা করলো বেদাত, আমার দাদা করলো বেদাত, আমার 14 গোষ্ঠী করলো বেদাত। কোন আলেম যদি নতুন করে বলে, চাচা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত, এটা করেন না, এটা করলে এটা ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা নাই, আপনি যদি করেন এটার নাম হবে পথভ্রষ্টতা। আবু দাউদ নাসাইর বর্ণনা আসছে এই পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না। আপনারা যারা আছেন এই মানসিকতা রাখেন যে কোনো আলেম যদি আমার ওই বেদাতি ভুলটা ধরায়া দেয়, আমি ওই বেদাত কাজ পরিহার করে আমি সঠিকটা পালন করব ইনশাআল্লাহ। এই মানসিকতা কি সবাই রাখেন? এখন তো ইনশাআল্লাহ বল, কালকেই তো বলবেন হুজুরে আপনার চাকরি শেষ। হ্যাঁ, খতিব সাহেব বেদাত নিয়ে আলোচনা করছে, বিকালবেলা আপনি চলে যান। কি হলো? এই মানসিকতা রাখেন না।
এবার আমি মূল আলোচনায় ঢুকি, খুব মন দিয়ে শুনেন। বেদাতের ভয়াবহতা। বেদাতের এক নাম্বার ভয়াবহতা, তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এই ভয়াবহতাটা মনে রাখবেন। যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, সে তার বেদাতি কাজটাকে না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবেন না। কমায় দেন ভাই, ওই মাইক আওয়াজ করে। আপনি এই টাইমে যদি বাড়ায় রাখেন, মানুষ কইব যে বুঝি না। হ্যাঁ, বেদাতি, এটা বুঝতে হবে। যেই জায়গাটা না বুঝবেন বলবেন আবার বলার জন্য। তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়লে তার তওবা আল্লাহ কবুল করবেন না। এটা এক নাম্বার ভয়াবহতা। সহিহুত তারগীব কিতাবের নাম 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতি কর্মকাণ্ড যে ব্যক্তি করে, সেই ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ। বেদাতি কাজ না ছাড়লে তওবা কবুল করে না। এখানে অনেক ছেলে আছেন, এমন যুবক আছেন যে আপনার আব্বা বেদাতি কাজ করে, আপনি জানেন। এমন হুজুরদেরকেও বলছেন, হুজুর আমার আব্বা তো করে, কি করবো? পারলে আপনার আব্বার পায়ে ধরেন, পায়ে ধরে বলেন, আব্বা এটা করেন না। বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। এক নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীরে খুব মহব্বত করি, কিন্তু রাসূল বলছে তুমি আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর মহব্বত করি, যেমন নবীর মহব্বত করে এরকম দাবিদারদের অনেকে বলে নবীর প্রেমের কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমের, এটা কয়ার পরে আপনার যত উল্টাপাল্টা কাজ করে, নবীর প্রেমের দলিল লাগে না। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস, তো এই কথা বইলা আমাদেরকে বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা? আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেইভাবে সাহাবীরা মহব্বত করছে। যেমন এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত এই বয়ানটা আমার শুনছেন, দেখবেন নামাজের ব্যাপারে আমার একটা আলোচনা আছে, এটা হয়তো অনেকে শুনছেন, ওই জায়গায় এই বয়ানটা আছে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, উজুর পানি আগায় দিচ্ছে। তো দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। খেদমত করছে। সাহাবী বুদ্ধি করে কি বলছে দেখেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই জান্নাতে। কি পরিমাণ বুদ্ধি! সহিহ মুসলিমে আসছে বর্ণনাটা। নবীজি অবাক হয়ে বললেন, আগায়রা জালিকা, এছাড়া তুমি অন্য কিছু চাও না? না, এটাই চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে যদি জান্নাতে আশেপাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে একটা ইবাদত বাড়ায় দিবা। আইন্নি, তুমি আমাকে সাহায্য করো। বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, মানে বেশি বেশি নামাজ পড়ো, আর জান্নাতে আমার তত কাছাকাছি এসে যাও। সুবহানাল্লাহ। নবী বললেন নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে, আর হ্যাঁ কয় নবীরে মহব্বত করতে দলিল লাগে না। এই জন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে, আমার ভিতরে নবীর প্রেম আছে। আর রাসূল কয় নামাজ পড়ো, আমার জান্নাতে কাছাকাছি থাকো। কি বলতেছে? নামাজ না পড়লেও প্রেম আছে। আর নবী কয় না না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল, না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল? অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে, নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। না, এইভাবে না বলে। আমার বয়ানের একটা মূলনীতি হলো কোনো এমন শব্দ না বলা যে শব্দ আপনার কাউকে আঘাত করে, এরকম না বলা। এইভাবে সুন্দর করে বলা, এটা আমরা এমনভাবে বলবো যেন অন্যরা কথাটা বুঝে আমল করতে পারে। দেখেন, নামাজ পড়া হলো নবীর মহব্বতের দলিল, অথচ বলছি কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। আর রাসূল বলছে না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো, আর সে বলতেছে না আমি নামাজ ছাইরাও নবীর প্রেম আছে। সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? তেন আপনারা বুঝে থাকলে বলেন, নবীর কাছাকাছি হওয়া এটা কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে? এই তো বুঝে আসছে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা
6583 এবং 6584 নম্বর হাদিস, এই দুই হাদিসটা দুটোটা হাদিস মিলিয়ে হাদিসটা শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض। কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত যাবে, অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে, আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন, আমি কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে, আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। এতটুকু বুঝছেন না সবাই? এবার কি করে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত, আর তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যেই মাত্র আমি তাদেরকে কাউসার পান করাইতে চাইবো ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটা আড়াল হয়ে যাবে। এটা বুখারীর 6583 নম্বর হাদিসে, বাস এতটুকু শেষ। এবার পরের অংশটা আছে 6584 নম্বর হাদিস। এরপর আল্লাহ নবী বলেন, ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি। আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত, মাঝখানে পর্দা বললো কেন, আমি কাউসার পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব, আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদাত আবিষ্কার করছে, এটা আপনি জানেন না, এই জন্য তাদেরকে আপনি কাউসার পান করাবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায়, যেই মাত্র এই কথা জানবে এরা হলো বেদাতি, সাথে সাথে আল্লাহ নবী বলবেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হও, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই দিন যে পরিবর্তন করে দিয়েছে, ইসলাম যে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ ইসলামের মধ্যে আমি যে দিনটা দুনিয়াতে রেখে আসলাম, এটার মধ্যে ইবাদতের নামে নতুন কিছু যে সৃষ্টি করছে, এই ব্যক্তি আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমার চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে চাইলেন কাউসার পান করাবেন, আবার আল্লাহরে বললেন, আল্লাহ এরা না আমার উম্মত, আমি এদেরকে পান করাবো না। আল্লাহ কয় না, কেন? এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে, তাই এদেরকে আপনি কাউসার পান করাবেন না। তখন নবী বলবে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। আমি বিদায় নেওয়ার পর যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করেছো, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও।